এবং কৃষকের উন্নয়ন করা হবে এবং সকল মানুষকে নিয়েই একটি সুন্দর বাংলাদেশ তারেক রহমান গড়বেন। এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবো, সমাজ যাতে কোনো বিশৃঙ্খলা যেখানেই আপনারা দেখবেন ঐক্যবদ্ধ থাকবেন এবং ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের আমাদের প্রতিবাদ করতে হবে। এবং কিছু কিছু দু একটি রাজনৈতিক দল যে বিশৃঙ্খলার চেষ্টা করছে, দেশে যাতে নির্বাচন বানচাল হয় বা নির্বাচন পিছিয়ে যায়, সেদিকে আপনাদের সতর্ক থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে সঠিক সময় ইনশাআল্লাহ নির্বাচন হবে এবং এই নির্বাচনের কে বানচাল করার কোনো সুযোগ আমি মনে করি আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ থাকেন, কেউ সেই দুঃসাহস যাতে আর না দেখায়। আগামী দিনে সকল রাজনৈতিক দলকে নিয়ে বিএনপি বলেছে আসেন আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ গড়ি, কোনো কথা থাকলে আসেন আমরা বলি, একসাথে আলোচনা করি। এখন এই আজকে দুদিন ধরেই গতকাল যে একটি নতুন কথা তারা চলেছেন, গণভোট যেটা বিএনপি বলেছে, আগে যদি গণভোট হয় সারা দেশে হাজার হাজার কোটি টাকা সেই ভোটের জন্য খরচ হবে। একই দিন নির্বাচন, একই দিন গণভোটের কথা বিএনপি বাংলার জাতীয়তাবাদী দল বলেছে। তাহলে আপনারা এই সকল বিশৃঙ্খলা সৃষ্টি না করে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের মানুষ ঐক্যবদ্ধ হন, সমাজের সকল শ্রেণীর মানুষ পেশার ঐক্যবদ্ধ হলে, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে 16 বছর মানুষ আমরা ভোট দিতে পারি নাই। আপনারা এই সকল বিশৃঙ্খলা না করে আপনারা বিএনপি সহ সকলকে সাথে বসে আলোচনা করে যে কাঙ্ক্ষিত নির্বাচন ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন এবং সকলেই ভোট দিবেন এবং সেই ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে আবার রাজপথে নামতে বাধ্য হবে। কারণ এই 16 বছরে অনেক রাজনৈতিক দলকে খুঁজে পাওয়া যায় নাই। বিএনপির অনেক গুম খুন, খালেদা জিয়ার উপর নির্যাতন, আজকে একটি মিথ্যা মামলায় তাকে দীর্ঘ সময় কারাভোগ করে রাখা হয়েছিল, তারেক রহমানের উপর নির্যাতন হয়েছে। এখন যে ষড়যন্ত্র চলছে, আমি মনে করি আপনারা যদি সকল ঐক্যবদ্ধ থাকেন, কোনো ষড়যন্ত্রই এদেশে এটা কেউ মেনে নেবে না এবং কাঙ্ক্ষিত সময়ে ইনশাল্লাহ নির্বাচন হবে এবং নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহী রয়েছেন এবং সকলে প্রস্তুতি রয়েছেন, প্রস্তুতি গ্রহণ করে আছেন। আমরাও প্রস্তুতি গ্রহণ করে আছি এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি সকলে নিয়েছে। শুধুমাত্র এক দুটি দল দেশে বিশৃঙ্খলা করতে চাচ্ছেন, এ সকল কথায় এবং এ সকল বিশৃঙ্খলায় কোনো কাজ হবে না। ইনশাল্লাহ সঠিক সময়ে নির্বাচন হবে এবং সকলেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে কাজ করছেন মাঠে এবং আমরা নির্বাচনের প্রস্তুত। অতএব আমি ওই সকল দলকে অনুরোধ করবো বিশৃঙ্খলা না করে দীর্ঘ এই অত্যাচার জুলুমের পরে আমরা যে সুন্দর সময় পেয়েছি সেটাকে আপনারা সকলে কাজে লাগান। দেশে বিশৃঙ্খলা করলে ফ্যাসিবাদের দোসররা এদেশে আবার সাধারণ মানুষের সাথে মিশে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা শুরু করবে এবং সেটার জন্য সকলেই ক্ষতি হবে এবং এই দেশের এখন বিশাল অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আমি বিশ্বাস করি এই সকল ভেদাভেদ ভুলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকে যারা এই বৃষ্টির মধ্যে এখানে বসে কথা শুনেছেন, আমি সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আজকে যারা আয়োজন করেছেন আমি অনেকের নাম বলতে পারিনি কারণ এখন বৃষ্টিতে সবাই ভিজছে। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে সবাইকে, আমরা চিনি, নেতারাও আপনাদেরকে চিনে, আপনারা দীর্ঘ সময় এখানে অপেক্ষা করেছেন। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। দেশনেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।